আমরা এখন কি করব বস? ওদেরকে একটা শিক্ষা দেয়া দরকার। কিভাবে? আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে। আপনার কি আর কিছু লাগবে ম্যাডাম? নো থ্যাঙ্কস। কিছুক্ষণের মধ্যে বন্ধ করব, কিছু লাগলে বলবেন প্লিজ। না থ্যাংক ইউ সো মাচ। অসহ্য লাগছে। এবার আমি সত্যিই গৃহহীন হয়ে গেছি। আর এই সদরুদ্দিন তার ফোনটা পর্যন্ত ধরছে না। হ্যালো, সরি, কে কথা বলছেন? আপনি কাকে ফোন করেছেন? আমি তো আমার হাজবেন্ডকে ফোন করেছি। সদরুদ্দিনের ফোন এটা। ও, আপনি সঙ্গুল বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? আর আমার হাজবেন্ড কোথায়? আমি রেবেকা। জানি এটা খুব খারাপ শোনাবে, তবে সদরুদ্দিন এখন শাওয়ার নিচ্ছে। শাওয়ার নিচ্ছে? আচ্ছা এক মিনিট, আপনি কোন রেবেকা? মোস্তফার এক্স ওয়াইফ রেবেকা? অসম্ভব, আপনি নিশ্চয় সে না। হ্যাঁ ঠিকই ধরেছেন, সদরুদ্দিন আসলে বলবো আপনি ফোন করেছিলেন। ঠিক আছে, টেক কেয়ার। এ কি অবস্থা তার? আমরা এখানে প্রায় অনাহারে মরে যাচ্ছি, আর সে নতুন প্রেমিকার সন্ধানে বের হয়েছে। হ্যালো ওমরান, তোমার কাছে আমার একটা শেষ প্রশ্ন আছে। ওই রেবেকা নামের মহিলাটা আছে না? আচ্ছা ওই, হ্যাঁ, তুমি কি ওর অ্যাড্রেসটা একটু আমাকে দিতে পারবে? সেফেরকে ছাড়া কতগুলো দিন কেটে গেছে, তার হিসেবই হারিয়ে ফেলেছি। প্রতিটা ঘন্টাকে আমার এক বছরের মতো মনে হয়। আমার ভেতরের শূন্যতা যেন কখনোই পূরণ হবে না। সে যেন আমার বাকি অর্ধাংশ, তার সাথে সাথে আমার সম্পূর্ণ আত্মাটাও এই সমুদ্রে হারিয়ে গেছে। যদি বিশ্বাস না করতাম সে ফিরে আসবে, তাহলে আমিও তার সাথে সমুদ্রে বিলীন হয়ে যেতাম। কিন্তু আমি তা করিনি, কারণ আমি বিশ্বাস করতে চেয়েছি জীবন এখনো অনেক কঠিন। আমরা ভেঙে পড়ছি, সবাই ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছি। এই পরিস্থিতিকে খুব ভয় করছে, ভীষণ ভীষণ ভয় করছে। হ্যালো। বুঝতে পেরেছি। হ্যালো মোস্তফা। বলো সেমা। ফুয়াদকে কি তুমি এখনো চাও? আয়শার হসপিটালে যে আগুন লাগিয়েছিল, হ্যাঁ খুঁজে পেয়েছো? পেয়েছি। পাঠিয়ে দাও। তুমিও এসো।
আশা, আমার আধা ঘন্টার একটা কাজ আছে, শেষ করে চলে আসছি। কি কাজ? তেমন জরুরি কিছু না, শেষ করে এখনই ফিরে আসছি। একটু আগে তোমার ওয়াইফ ফোন করেছিল। ধরেছিলে নাকি? ধরেছি। একটু আপসেট মনে হলো তাকে। পাগল হলো নাকি? হওয়াটা স্বাভাবিক। সিনানের কোনো খবর আছে? মোস্তফার সাথে এটা নিয়ে একটু ঝগড়া হয়েছে। আমার কারণে হয়েছে? হ্যাঁ, তবে একটা গাধার মতো এটা সে মেনে নেবে, কারণ সিনানের প্রতি ওর অধিকার নেই। রাস্তা থেকে সরে যাও, সরো সরো সরো। আল্লাহ মাফ করো এদেরকে। কি লজ্জার ব্যাপার। সঙ্গুল, তুমি এখানে কোত্থেকে এলে? ও আমি গাধার পিঠ থেকে নামলাম। কি হচ্ছে এখানে? তোমাদের লজ্জা শরম বলে কিছু নেই নাকি? আপনার কাছে যদি কিছু থাকে তাহলে একটু ধার দেন না সঙ্গুল ম্যাডাম। সদরুদ্দিন, তুমি কি সত্যি সত্যি এই মহিলাকে বিয়ে করেছিলে? প্লিজ রেবেকা, আমাকে আর ওটা মনে করিয়ে দিও না। আর তুমি বা কেমন নির্লজ্জ মহিলা? এই লোকটা বিবাহিত। বিবাহিত। এসব করতে তোমার লজ্জাও করে না? ও, যে মহিলা তার হাজবেন্ডের অগোচরে অন্য কারো সন্তানকে জন্ম দিয়েছে সে আমাকে বলছে? চুপ। কিছুক্ষণ তুমি আমার সাথে কথা বলবে না। তোমার সাথে আমার কথা আছে। শুনছি। সবার সামনে আমরা কথা বলবো নাকি? কোনো সমস্যা নেই, এখানে যা বলার বলো। আমি আশ্রয়হীন হয়ে পড়েছি। হাসান ইয়ামুর এখন আমার সাথে আছে। আমরা নিঃস্ব, ক্ষুধার্ত আর গৃহহীন হয়ে পড়েছি। কোনো টাকা নেই, যাওয়ার কোনো জায়গা নেই। আমরা রাস্তায় ঘুমাচ্ছি। তো কি আসে যায় আমার? আমি কিন্তু এখনো তোমার ওয়াইফ। কাজ আছে, অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে, কি কি চাও তুমি? আমাকে কখনোই একা থাকতে দেবে না? আগে তুমি আমাকে ডিভোর্স দাও আর ভরণ পোষণের টাকা দাও, তারপর তোমার যা ইচ্ছা তাই করো। আমার তাতে কিচ্ছু যায় আসে না। তুমি কোন ভরণ পোষণের কথা বলছো শুনি? আজ যদি তুমি কোর্টে যেতে তাহলে কি বলতে সঙ্গুল? চাইলে আমি তোমাকে আজই জেলে পাঠাতে পারতাম। যাই বলো, আমি তোমাকে ছাড়ছি না। উপায় নেই। আমি যদি চাইও তারপরও এটা করতে পারবো না। সদরুদ্দিন, আমি কিচ্ছু জানি না। আমি নিশ্চয়ই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো না। নাও, এই টাকা নাও, নাও। এটা কি? কি এটা? আমি তোমাকে বলেছি আমি ক্ষুধার্ত। আমাকে খারাপ হতে বাধ্য করবে নাকি? ম্যাডাম, আপনার কি হয়েছে বলুন তো? খুব মজা পাচ্ছেন? ভাবছি তোমার স্থান কোন বাজে জায়গায় হবে। এই মহিলাকে আমি টুকরো করে ফেলবো। সত্যি টুকরো করে ফেলবো সদরুদ্দিন। আচ্ছা অনেক হয়েছে, এখন যাও এখান থেকে। ওজলেম, শোনো, যদি আমার বাড়িতে এই ধরনের থার্ড ক্লাস লোকদের আর না ঢোকাও তাহলে খুশি হব। ও শোনো রেবেকা,
তোমার গায়ে হাত তুলতে আমাকে বাধ্য করো না। শোনো, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দাও, আমি একটা ব্যবস্থা করব। দাঁড়াও, আমি তোমাকে থামো, দেখাচ্ছি। অনেক হয়েছে, এনাফ, থামো থামো, নাটক কম করো প্রিয়, যাও। ছাড়ো আমাকে। আরে যাও তো। শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। তোমাকে দেখে নেব আমি। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। একটু ধৈর্য ধরো, সবাইকে আমি দেখে নেব, সবাইকে আমি আল্লাহ যেন তোমাদের সবাইকে শাস্তি দেন। কারো মধ্যে আর বিবেক বলে কিছু নেই। দেখে নেব সবাইকে। ম্যাডাম, আপনি কোথায় ছিলেন? বাচ্চাটা 1 ঘন্টা ধরে গাড়িতে কাঁদছে। আসছি তো আমি, দেখছেন না আমার কি অবস্থা? উফ, ইস, উফ। বাবা আমার, এসো বাবা। বাবা তোমাকে অনেক ভালোবাসি আমিও বাবা। তোমাকে অনেক ভালোবাসি বাবা, তোমার জন্যই তো বেঁচে আছি। না, ক্লাস কেমন চলছে? অনেক ভালো বাবা। খুব ভালো বাবা। এসো এসো বাবা। কোথায় এই যাচ্ছ বাবা তুমি? আমাকে এদিকে বাঁচাও। এসো। বাবা বাবা প্লিজ, বাবা কিসের বাবা বাবা? প্লিজ। কিসের বাবা? হ্যাঁ, বাবা প্লিজ। খুব বাবাকে দেখা হচ্ছে না। বাবা বাঁচাবে তোমাকে। বাবা আমার ছেলেকে সুসুরি দিচ্ছ না?
এখন আমি তোমার সাথে কি করবো জানো তো? তোমাকে আমি টুকরো টুকরো করে ফেলবো, বুঝতে পেরেছো? মারো আয়শা আন্টিকে, মারো বাবা। আমি তোমাকে ছোট ছোট করে টুকরো করে ফেলবো। ছেড়ে দাও আয়শা আন্টিকে বাবা, প্লিজ। আমি তোমার ফুসফুসের ভেতর ঢুকে যাব আর অন্য দিক দিয়ে বের হব। এবারের মতো ক্ষমা করে দাও আয়শা আন্টিকে, প্লিজ বাবা, ছেড়ে দাও। দেখো বাবা, আয়শা আন্টিকে কেমন নড়বড়ে খেলনার মতো লাগছে। আমার মাথার মনে হচ্ছে ফেটে যাবে। তুমি হাসছো কেন? কেন হাসছো তুমি? মিউজিক কিলার। এখন আপনার কি হবে সিনান সাহেব? সিনান সাহেব এখন কি হবে? আয়শা আন্টি আমাকে বাঁচাও। আচ্ছা থামো, ওর মুখে লাগবে। বাবা প্লিজ থামো, ছেলেটা মুখে ব্যথা পাবে। ছেড়ে দাও ওকে, আরে ছাড়ো ওকে, ছেড়ে দাও। আস্তে, পড়বে তো। যাক গেছে, সেন্সলেস হয়ে যাবে মনে হচ্ছে। ও 2 মিনিটের জন্য সেন্সলেস হয়ে থাক। তুমি এদিকে এসো, আমি তোমাকে ভালোবাসি। আরে থামো, কি করছো তুমি? আমি শুধু কয়েকটা কিস করব। সকাল সকাল একটু সতেজ অক্সিজেন তো নিতেই পারি আমরা। আয়শা, তোমার এই স্মেলটা না, বেলগ্রেডের জঙ্গলে যদি আমি 47 কিলোমিটার দৌড়াই আমার ফুসফুসের কিছুই হবে না। তোমার যে স্মেল সেটা সব ধরনের হার্টের সমস্যার জন্য পারফেক্ট। আমি প্রত্যেক দিন সকালে 2 বার নেব। আমার বয়স একটুও বাড়বে না, কিছুই হবে না আমার। হয়েছে, এবার ওঠো, গোসলে যাও। আমার নাক আর সহ্য করতে পারছে না, যাও। মানে কি? আমি তো এটা গত সপ্তাহে পড়েছিলাম। দুর্গন্ধ বেরোচ্ছে? আমার তো মনে হয় না বেরোচ্ছে। আমিও না মানুষ, আমাকে প্লিজ মাফ করো। এখন যাও, ওঠো, গোসলে যাও। এত ভন্ডামি বাদ দিয়ে ওঠো আর দাঁত ব্রাশ করো, যাও জলদি। কোনো গন্ধই তো নেই। অবশ্যই আছে বাবা, গোসল করে এসো, জলদি যাও। কি অদ্ভুত গন্ধ তো পাচ্ছি। জলদি করো, হ্যাঁ? যাও। ও জুলফিকার সাহেব, তোমাকে স্বাগতম। থ্যাংক ইউ কর্নেল আঙ্কেল। কেমন আছেন আপনি? হ্যাঁ, অনেক ভালো আছি। তা তুমি কেমন আছো? টেনশনে আছি। টেনশনে কেন? আসলে আঙ্কেল, আমাদের মধ্যে একটা বিয়ের প্রস্তাবের ব্যাপার চলছে। ও মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করুন। হবে হবে ইনশাল্লাহ। মুস্তফা বাসায় আছে? ও মুস্তফা, ও উপরেই আছে। একটু আগে কেমন যেন একটা শব্দ পেলাম, সম্ভবত বাসাতেই আছে। আচ্ছা ঠিক আছে, শুভ কামনা। ধন্যবাদ আঙ্কেল, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আঙ্কেল।